নমস্কার বন্ধুরা, আমি দীপ্তি আর আপনারা দেখছেন ডেইলি ডোজ দীপ্তি। আজকের গল্পটা আমার পাহাড়ের ভ্রমণ। আমি কিন্তু পাহাড়ে ঘুরতে ভীষণ ভালোবাসি, তাই পাহাড় ভ্রমণ নিয়ে আমার মনে এতটা কোলাহল, সেই কোলাহলের কিছুটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, একটু সাথে থাকুন। আমরা কিন্তু রঙ্গি বাজার থেকে এখন আমরা ইস্ট সিকিম জুলুকের উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু যেহেতু আমরা বাচ্চা নিয়ে যাচ্ছি, আমরা কিন্তু একবারেই ইস্ট সিকিম পৌঁছতে পারবো না, কারণ আমাদের রাত হয়ে যাবে। আমরা এখনও অনেকটা দূরেই আছি। এই যে পাহাড়ের গায়ে কি সুন্দর সুন্দর গাছ, আর সূর্যের আলোটা যখন পড়ছে, এক একটা পাহাড় সোনালি রঙের হয়ে উঠছে। এই দৃশ্যটা মনে হচ্ছে কেউ একটা রং তুলি দিয়ে ছবি এঁকে দিচ্ছে। কোথাও সবুজ পাহাড়, কোথাও সোনালি পাহাড়, কোথাও আবার কালো পাহাড়। এই বলতে বলতেই আমরা কিন্তু চলে এলাম আমাদের যে হোমস্টেতে আমরা থাকবো, সেই হোমস্টেতে। আমাদের আসতে দেরি হয়েছিল ঠিকই, কিন্তু এনারা কিন্তু আমাদের আপ্যায়ন করতে ভোলেনি। আসার সাথে সাথেই আমাদের জন্য গরম গরম সব খাবারের ব্যবস্থা করেছিল। সঙ্গে ছিল ভাত, ডাল, লেবু, লঙ্কা, তারপর ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আলুর একটা সবজি, আর পাহাড়ের বিখ্যাত বলতে পারো, পাহাড়ি একটা ফেমাস যেটা ডিশ আমি খেয়েছিলাম সেটা হলো রাই শাক। এটা কিন্তু আমাদের ওখানকার যে আমরা খাই যে ঝরঝরা যে শাক ভাজাটা, সেটা না, এটা একটু নরম হয়েছিল আর এত সুন্দর টেস্ট হয়েছিল, মানে এর স্বাদ মানে অতুলনীয়, ভোলার মতো না। আমি বেসিক্যালি খুব একটা শাক খাই না, তবুও আমার এই রাই শাকটা ভীষণ ভালো লেগেছিল। আর এর সঙ্গে ছিল কিন্তু ডিমের কারি। তো আজকের আমাদের লাঞ্চটা করতে একটু লেট হয়ে গেল, কিন্তু লাঞ্চটা কিন্তু বেশ একদম তৃপ্তি সহকারে আমরা খেয়েছি। আর এদের স্টাফেদের যা বিহেভিয়ার ভীষণ ভালো, আমাদের খুব ভালো লেগেছে। এবার খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু রুমে যাব, তারপর তোমাদের রুম ট্যুরটা দেখিয়ে দিব, আর এখানকার ভিউগুলো সবটা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার সাথে ডেইলি ডোজ দীপ্তির পাহাড়ি ভ্রমণ কাহিনী। এবার চলে এলাম রুমে, একটু ফ্রেশ হয়ে। আমার মেয়ের টেনশানে পড়ে গেছে ওর বাবা কোথায়। তা বাবা একটু নিচে গিয়েছে আমাদের জন্য সব কিছু ব্যবস্থা করতে, যে জল, গরম জল সব কিছু পাওয়া যাবে কি না। যেহেতু বাচ্চা নিয়ে এসেছি, আমার একটু অ্যাজমার সমস্যা, গরম জল তো খেতেই হবে। তো দেখো, এই যে রুম, একদম চিপ বাজেটে তোমরা যদি কেউ আসতে চাও এখানে অবশ্যই আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে হোমস্টের নাম, ফোন নাম্বার সব কিছুই দিয়ে দিব, এটা কোথায় সব দিয়ে দেবো। এই দেখে নিলে বাথরুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। আর বাথরুমে কিন্তু গরম জল বেসিনেও আছে, আর এমনি স্নান করার জন্য গরম জলের ব্যবস্থা আছে। দুটো ডাবল বেড আছে পাশাপাশি এই রুমটাতে। এখানে আমাদের সিস্টেমটা হয়েছিল পার হেড করে, এখানে রুমের কোনো ব্যাপার নেই, আমাদের পার হেড করে হয়েছিল। আমরা জাস্ট 3 জন, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, এই এত বড় রুমটাতে ছিলাম। এরপরে আমরা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখো চলে এসেছে গরম গরম ভেজ পকোড়া আর তার সাথে ব্ল্যাক টি। আমরা যেহেতু বলেছিলাম ব্ল্যাক টি খাবো, তার জন্য আমাদের ব্ল্যাক টি দিয়েছে। এনারা অফার করেছিল যে ব্ল্যাক টি খাবেন না ব্ল্যাক কফি খাবেন, তো আমার একটু ব্ল্যাক কফি ভালো লাগে, কিন্তু না, সবাই যেহেতু ব্ল্যাক টি খাবে তার জন্য আমিও বললাম একটু ব্ল্যাক টি খাবো। তো এখানকার পকোড়াটা একদমই ভালো ছিল বলবো না, আবার খারাপও বলবো না, ওই মোটামুটি চলে যায়, কারণ অনেক আগে হয়তো ভেজেছিল। আমাদের জন্য তো শুধু ভাজেনি, মানে অনেক আগে হয়তো ভেজেছিল। আর এতটা ঠান্ডা এখানে, মোটামুটি ঠান্ডা হয়েছিল আর ক্রিস্পিটা হয়নি, তার জন্য মানে মিডিয়াম, বেশ ভালোই লেগেছে, মানে চলে যায়, খুব একটা খারাপ সেটা না। তারপরে দেখো ছোটো ভাগ্নে এসেছে, ছোটো ভাগ্নের সাথে আমার মেয়ে তো খেলছে আর সমানে পকোড়া খেয়ে যাচ্ছে। আমার এই দৃশ্যটা আমি সত্যিই ভুলতে পারবো না। এত এত সুন্দর একটা রাত আমি পাহাড়ে কাটাবো সত্যিই ভাবিনি। আমার প্রিয় মানুষদের সাথে, আমার প্রিয় জায়গা, আমার মানে আমার ভালোবাসা পাহাড়,
আমি জানি না আপনারা যখন আমার ভিডিওটা দেখবেন আপনারা কতটা ফিল করতে পারবেন যে আমার এক্সাইটমেন্টটা কতটা ছিল সত্যি। এরপর আমরা রাতের ভোজনে চলে আসলাম। রাতে ছিল চিকেন, ভাত, আবার একটা আলুর সবজি ছিল, ডাল ছিল, আর সেকা পাঁপড় ছিল, সঙ্গে তো পাহাড়ি ডেলো লঙ্কাটা ছিলই। আমি এত ঝাল খেতে পারি না যেহেতু, আর আমার হাজব্যান্ড, আমার যে ভাগ্নে আছে ওরা খেয়েছিল, আমি খেতে পারিনি। এরপরে রাতের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই যে একটা জোনাকি আলো, না ওখানেও একটা রিসোর্ট আছে, ওখানকার আলোটা এখান থেকে একদম জোনাকি পোকার মতো লাগছে। এবার চলো ওপরে চলে যাই। ওপরে গিয়ে আমরা ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নেব। তারপর ঘুম থেকে উঠে তোমাদেরকে দেখাবো পাহাড়ের একটা সুন্দর সকাল, যেটার অপেক্ষায় ছিলাম। আমি মনে মনে আজকে প্ল্যান করেছি আমি আজকে রাতে ঘুমাবো না, আমি দেখতে চাই পাহাড়ের রাতটা কিভাবে কাটে। তো চলো, এই যে এখন একটু সকাল কটা বাজে, এখন ওই সকাল 6টা নাগাদ। ওরা কিন্তু সবাই উঠে পড়েছে, আমাকে অলরেডি কিন্তু নক করেছিল, দেখেছে যেহেতু সকালে উঠেছি। এই দেখো, গুড মর্নিং পাহাড়। আমার তোমাকে এই দৃশ্যটা আমি দেখতে পাবো সেজন্য আমি এত দূর এসেছি। আমি ভীষণ খুশি আজকে তোমাকে দেখে, সত্যি। আমাকে ইউনিভার্সকে আমি কিভাবে যে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। আমি ভীষণ খুশি আর খুবই ভাগ্যবান আজকে এত সুন্দর একটা সকাল আমি অনুভব করলাম। দেখো পাশে কি সুন্দর, আমাদের ওখানে ধুতরা ফুল পাওয়াই যায় না, আর এখানে দেখো আনাচে কানাচে ধুতরা ফুল ফুটে আছে। এরপর সকালবেলা ফ্রেশ হয়ে স্নান সেরে আমরা কিন্তু চা খেয়ে নিয়েছি, সেই ভিডিওটা আমি করতে পারিনি। এবার রেডি হয়ে নিচে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করব বলে। আর আরেকটা কথা তোমাদের শেয়ার করছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা যদি এই টাইপের ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও নতুন নতুন অনেক ভ্রমণ কাহিনী তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি কিন্তু পাহাড় প্রেমী, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি শুধু পাহাড়ে ঘুরি না, আমি প্রত্যেকটা জায়গায় ঘুরি। এইবার হোমস্টের নামটা তোমরা দেখে নিলে তো, কেঞ্জোলা হোমস্টে। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর আমরা জুলুকের উদ্দেশ্যে রওনা দেব। তারপরে মাঝখানে যদি কোনো আমরা মানে যেরকম ভিউ পয়েন্ট পাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য সঙ্গে থাকো, পাশে থাকো। আর এই হোমস্টেটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আমরা একটু ওপরে ছিলাম, মোটামুটি 3তলাতে ছিলাম, আর এটা ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে একটা রুম আছে, ওই রুমটার থেকে এত সুন্দর ভিউ দেখা যায় কি বলবো। সুন্দর সুন্দর ব্যালকনি আর ফুল গাছ সব কিছু মিলিয়ে আমার সকালটা আজকে এত সুন্দরভাবে কেটেছে। আমি সত্যিই ধন্যবাদ জানাই আমার ইউনিভার্সকে, যে আমি জীবনেও, আপনারা যদি ভালো না বাসা দিতেন আমি এই জায়গাটায় আসতে পারতাম না। ভীষণ খুশি। আমাদের তো অপশান ছিল কি খাবো, তো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম অমলেট, আর সঙ্গে ছিল একটা আলুর তরকারি আর রুটি। ওনারা বলছিল পুরি খাবো না সবজি খাবো না ঘুগনি খাবো, তো আমরা সবাই মিলে যেটা খাবে সেটাই ডিসাইড করলাম, ওই অমলেট, আলু চোখা আর রুটি। তো এটা খেয়ে আমরা ফ্রেশ হয়ে এবার আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দেব। তারপরে রাস্তায় কোথায় যাচ্ছি কি খাচ্ছি সবটাই কিন্তু সবার সাথে শেয়ার করব। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। আর আরেকটা কথাই বলবো যাওয়ার সময়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর একটু সময় পেলে ঘুরে আসবেন। অযথা মনে হতে পারে যে পয়সা নষ্ট হচ্ছে, কিন্তু না, একটা সময় পয়সা হবে কিন্তু ঘোরার জন্য সাথী বা সময় কোনোটাই থাকবে না, তাই সময় নষ্ট করবেন না।